এই রকম স্পঞ্জি চকলেট কেক তৈরি করতে পারবেন খুব সহজে। জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি একটুকু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। একে আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করুন, খুব তাড়াতাড়ি হবে। চকলেট কেক তৈরি করার জন্য মিক্সিতে দিন 2 টেবিল স্পুন চিনি। এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনি নিজের স্বাদ মতো দেবেন। এরই মধ্যে দেব 2টো ডিম ভেঙে। আপনি ডিমের জায়গাতে দই নিতে পারেন। ডিম বা দই দিতে না চাইলে আপনি এমনিও এই কেককে তৈরি করতে পারবেন। ডিম দিতে গেলে কেকটা বেশি স্পঞ্জি হয়। এরই মধ্যে দেব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা দিতে গেলে ডিমের আস্তা গন্ধ থাকবে না। ঢাকাটা বন্ধ করে পিষে নেব। ডিমকে আপনি হ্যান্ড হুইস্কার দিয়ে বাটিতেও ফেটাতে পারেন বা বিটার দিয়ে বিট করলে কেকটা আরও ফুলবে। আমি এই সময় চিনি আর ফেটানো ডিমটা মিক্সিং বলে ঢেলে নিলাম। আপনি চাইলে জারের মধ্যে ময়দা আর দুধ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। চালনে নেব 1 কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার নিয়েছি তার থেকে অর্ধেক দেব বেকিং সোডা, অর্থাৎ 1/4 টিস্পুন। দেব 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার। এর জায়গাতে আপনি চকলেট মেল্ট করেও দিতে পারেন। এই সম্পূর্ণ উপকরণকে চেলে নিতে হবে। চেলে দিতে গেলে চকলেট কেকটা স্পঞ্জি হবে। চাইলে আপনি এই সম্পূর্ণ উপকরণকে মিক্সির জারে দুধের সাথে দিয়ে ফেটিয়ে নিতে পারেন। দেব এর মধ্যে 1/3 কাপ সাদা তেল। তেলের বদলে বাটারকে মেল্ট করেও দেওয়া যাবে। 2 টিস্পুন মতো তেল বাঁচিয়ে নিয়েছি, কেক তৈরি করার বাটিতে লাগাবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর দেখুন বেটারটা শক্ত লাগছে। এবার একে দুধ দিয়ে মেশাতে হবে। তার জন্য নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম দুধ। দুধটা গরম বা ঠান্ডা নেবেন না, নর্মাল তাপমাত্রাতে রাখা দুধটা নিতে হবে। আর অল্প অল্প দুধ দিয়ে মেশাতে হবে। খেয়াল রাখবেন যেন এর মধ্যে একটুকু দলা না থাকে। দেখুন বেটারটাকে ঠিক এই রকম তৈরি করে নিতে হবে। এর মধ্যে একটুকু দলা নেই, আর বেটারটা খুব একটা পাতলা বা খুব একটা গাঢ়ও নেই। তার মাঝামাঝি বেটারকে তৈরি করে নিতে হবে। এই চকলেট কেকের বেটারকে তৈরি করতে হাফ কাপের মধ্যে 1 টিস্পুন মতো দুধ বেঁচে গেছে। এর মধ্যে দেব হাফ টিস্পুন ভিনিগার। যদি আপনি বেকিং সোডা আর বেকিং পাউডারের বদলে ইনো ফুড দিতে চান তো এই ভিনিগার দেওয়ার আগে দেবেন। ইনো ফুডের উপরে আপনাকে ভিনিগার দিতে হবে, যেন ইনো ফুডটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। আর একে ফেটাবার কাজটা একদিক থেকে করতে হবে, তার বিপরীত দিকে করবেন না। ভিনিগার দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিন। এই বাটিতে আমি কেককে বেক করব, তাই তেল আর বাটার পেপার আগের থেকে লাগিয়ে রেখেছি। বেটারকে বাটিতে ঢেলে দিতে হবে। আপনি কেককে বেক করার জন্য এই রকম বাটি বা কেক মোল্ডও নিতে পারেন। বাটিটা ধরে হালকাভাবে ট্যাপ করে দিতে হবে, যেন এর ভেতরে কোনো রকমের এয়ার বাবল না থাকে। এই বেটারটা বেক হবার জন্য তৈরি হয়ে গেছে। তার জন্য আমি আগের থেকেই কড়াইয়ে লবণ আর স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে রেখেছি। বাটিটাকে কড়াইয়ের ভেতর স্ট্যান্ডের উপর রাখতে হবে। রাখার সময় খুব সাবধানে রাখতে হবে যেন হাত না পুড়ে যায়, যেহেতু এই সময় কড়াইটা প্রচণ্ড গরম থাকে। বেটারকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা সেদ্ধ হয়েছে কিনা। কেকটা এতটাই ফুলেছে কি টুথপিকটা একদমই ভিতরে চলে গেল। দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে, এর মানে বুঝে নিতে হবে আপনার কেক সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ কম মনে হয় গরম কড়াইয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবেন। কেকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চকলেট কেক সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর কেকের সাইডগুলো বাটি থেকে এইভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তাছাড়া কেক ঠান্ডা হবার পর বাটিকে সে নিজেই ছেড়ে দেয়। কেককে ডিমোল্ড করে বাটার পেপারটাকে সরিয়ে দিতে হবে। কেকের ওপর থেকে একটা ছোট্ট ডিশ রেখে কেকটাকে তার উপরে উল্টে দেব। চকলেট কেককে ঠান্ডা হবার পর কাটিং করে দেখাবো। তাছাড়া একে দেখে আপনি বুঝতেই পারছেন কতটা কেকটা ফুলেছে। 5-6 মিনিট ঠান্ডা করে নিয়েছি। ওপরকার ফোলা পাটটা কেটে আলাদা করে দেব। কেটে নেওয়া পাটটাকে আলাদা করে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। যেমন ইচ্ছা তেমন মুড়ে দিচ্ছি।
ভেঙেও যাচ্ছে না, তেমনই সফটও হয়েছে। কেটে নেওয়া পাটটার মধ্যে লাগিয়ে দেব মেল্ট করা ডার্ক চকলেট। আপনি এই চকলেটটা ছাড়াও কেকটাকে খেতে পারেন। একে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেব, উপরকার চকলেটটা শুকিয়ে যাবে। চকলেট কেকের কেটে নেওয়া পাটটা কেটে দেখাচ্ছি। কেক যদি স্পঞ্জি হয় তো সহজে আপনি ভাঙতে পারবেন। দেখুন কেকটাকে ভাঙতে একটুকু টান ধরছে না। চকলেট কেকটা খেতেও প্রচুর সুস্বাদু হয়েছে। 10 মিনিটের পর ডার্ক চকলেট লাগানো কেকটাকে বের করে নিয়েছি। দেখুন ওপরকার চকলেট লাগানো অংশটা শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চকলেট কেক রেসিপি। একে আপনি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ধরে খেতে পারবেন। চকলেট কেক রেসিপি যদি ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দারুণ সুস্বাদু আর স্পঞ্জি হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।